नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे हाजिर हये गेलाम। आज आमी मात्र 1 कप सुजी दिये एकटा नास्ता रेसिपि निये एसेछि और एटा एत टेस्टी और एत सहजे हय। तो किभाबे हय चलुन भिडियोटा स्किप ना करे देखते थाकुन। एखाने आमी एकटा कड़ाई बसिए दिएछि, तार मध्ये एई कापेर 2 कप जल दिये नेब। तो जे कापे जल देब सेई कापेर सुजिटा निये नेब। तो जलेर मध्ये आमी स्वादमतो लवण दिये निलाम और तारपरे एखाने आमी एकटा लंका चिली फ्लेक्सर मतो बानिये दिलाम। तो एखाने झालटा जेमन खाबेन सेई हिसाबे दिये नेबेन। एबारे 1 चामच कसूरी मेथी एरकम दिये निलाम। तो एखाने कसूरी मेथिर बदले आपनारा धने पाता कुचि दिये निते पारेन। एबार 1 कप सुजी निয়েছি देखुन। तो सुजिटा पुरोटाई दिलाम ना, हाफ कापेर मतो दिलाम। एबार एकटु भालोभाबे एइभाबे नाड़िये निते होबे। तो खूबই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি, কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো একটু একটু করে সুজিটা আমি দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো সুজিটা কিছুক্ষণ এভাবে করলেই একটু ঘন হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়, একদম কম সময়ে। আর আঁচটা এখানে লোয়ে রাখবেন, তাহলে ভালো হবে। তো আপনারা চাইলে তেল আগেই দিয়ে নিতে পারেন জলের সাথে। তো জল আমি এখানে তেলটা একটু পরে দিলাম, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, তার জন্য একটু তেল দিয়ে নিলাম। তো লো আছে এভাবে নাড়িয়ে নিতে হবে। আর লাস্টে এখানে আমি গ্যাস অফ করে দিয়েছি যখন দেখবেন ঘন হয়েছে। তারপর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ সেটা ম্যাশ করে নিয়েছি। তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তো আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন কিংবা চাট মশলা আমচুর পাউডার দিতে পারেন। আর আমচুর পাউডার আমার কাছে ছিল না বলে একটু পাতিলেবুর রস কিছু পরিমাণ দিয়ে নিলাম, অর্ধেকটা নিয়েছি। তো সেটাও পুরোটাই দিইনি, একটু টক টক ফ্লেভার আসবে, সেটা খেতে খুবই টেস্টি হবে। তো এইভাবে দেখুন আরও আমি ভাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম প্রথমে। তারপর আমি এই ডোটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে মেখে নিলে স্মুথ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর হাত ধুয়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, দু হাতে আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি, যাতে আমি যে নাস্তাটা বানাবো, যেটা বানাবো শেপটা দেব, তো ভালোভাবে যাতে বানানো যায়। তো দেখুন আমি এই রকমভাবে বানাচ্ছি। আর আপনাদের ডিজাইনটা আপনাদের নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো ছোট ছোট এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নেব। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তো একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আমি দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো এগুলো বানানোর পর আমি এবার এটা একটু ভেজে নেব। তার জন্য আমি কড়াই চাপিয়ে দেব। কড়াই খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে সেখানে আমি সাদা রিফাইন তেল দিয়ে নেব। এখানে আমি সয়াবিন রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো রিফাইন তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এবার সুজি যেগুলো বানিয়ে রেখেছিলাম নাস্তার, সেগুলো দিয়ে নিচ্ছি। আর এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, সকালে সন্ধ্যায় স্ন্যাক্সের মতো এটা খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, আপনাদের সেটা পছন্দ। তো 2-3 মিনিট পর একবার উল্টে দেব। তো সাথে সাথে কোনো দিন উল্টাবেন না, যদি তেলে দেওয়ার পরে সাথে সাথে উল্টাতে যান তো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আঁচটা মিডিয়াম করে আমি এখানে সবগুলো এরকম কালার করে ভেজে নেব। খুব সুন্দর একটা লাল কালার আসবে। তো এরকম কালার করে ভেজে আমি তুলে নেব। দেখুন কি দারুণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি বাকি যে নাস্তাটা আছে সেগুলো আমি সব ভেজে নেব। আর এটা যেহেতু নিরামিষ, যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবগুলো একই রকমভাবে দেখুন বানিয়ে নিলাম। আর আমি এটা সসের সাথে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।